আশা করছি তোমরা দেশের যে যে প্রান্তে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো আজ তোমাদের সামনে যেটা আলোচনা করব এসএসসি উচ্চতর গণিত পর্ব নাম্বার 3। এই পর্ব নাম্বার 3-এ কি কি থাকছে সেটা হচ্ছে 11, 12, 13 নং প্রশ্ন। এই তিনটি প্রশ্ন, 11 নং প্রশ্নটি একটি মজার প্রশ্ন, একটু খেয়াল করে দেখো। এটা যদি একটা ঘড়ি হয়, আমরা ধরে নিলাম এটার কি একটা কেন্দ্র থাকবে, এটা 12, 6 তাই না, 9, 12, 3, 6, এখানে 1, 2, 4, 5 এরকম ধরে নাও। এই তাহলে এটা 11, এটা 10, 7, 5, 4, 2, 1। তো এখন আমাদের প্রশ্ন হলো এই ঘড়ির মধ্যে কি বোঝাতে চাচ্ছি আমি তোমাদের, 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে আমাদের। তো দেখো একটা বৃত্তাকার কোনো অংশ যদি হয় তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি। তারা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে সংকেত এক ঘর সমান 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এখানে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কিভাবে 6 অর্থাৎ একটি ঘড়ির কাঁটার কেন্দ্রে উৎপন্ন কোণ 360, একে যদি আমরা কয়টা ঘর, 7টা ঘর, তাহলে এটাকে যদি ভাগ করে কাটাকাটি করি তাহলে 6 ডিগ্রি করে আসবে। এটা কিন্তু খুব লজিক, এটা এক ঘর সমান। হ্যাঁ, এটা এক ঘর সমান। তো এখন কথা হচ্ছে এক ঘরে যদি 65 ডিগ্রি কোণ আসে, তো আমাদের এখানে বলে দিয়েছে তারা যে মধ্যে ব্যবধান কিভাবে আমাদের 17.5 ঘর হলো আমরা সেটা দেখতে চাই। 9.5টা মানে হচ্ছে ঠিক এখানে আমাদের কয়টা দাগ আছে, 1, 2, 3, তাহলে এরকম হচ্ছে তাই না। তাহলে এইখানে টোটাল 5টি, 1, 2, 3, 4, এখানে আরেকটি হবে, সরি, ধরে নিলাম আমরা এরকম আছে। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে আমাদের যখন 9:30টা বাজবে ঠিক দেখো তো এই ঘন্টার কাঁটাটা ঠিক এরকম হবে না। হ্যাঁ, আমরা বলতে পারি এরকম হবে। এই ধরে নিলাম আমরা এটা ঘন্টার কাঁটা। এখন কথা হচ্ছে আমরা যদি এটাকে 9:30টা বলি তাহলে মিনিটের কাঁটাটা ঠিক ঠিক এই 6-এর ঘরে থাকবে নিশ্চয়ই, তাই না। এরকম করে ধরে নিলাম আমরা, এরকম থাকবে। এই এটা ধরে নিলাম আমরা কিসের কাঁটা, মিনিটের কাঁটা। তাহলে এখানে 5 ঘর, 10, 15, 16, 17, 17.5। আশা করছি আমরা বুঝতে পেরেছি, ঠিক না। তাহলে এটা কিন্তু তারা ইঙ্গিত দিয়ে দিয়েছে, অর্থাৎ ওই পাশে 2.5 ঘর, 5-এর অর্ধেক কত, 2.5, তাহলে এখানে 2.5 ঘর আর এইখানে হচ্ছে 15 ঘর, তাহলে কত হলো, 17.5 ঘর। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের যেহেতু ইঙ্গিত দেওয়া আছে তাহলে আমরা জানি ঘড়ির কাঁটার কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। সুতরাং এক ঘর সমান 360 ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করলে রেজাল্ট পাবো আমরা 6 ডিগ্রি। একটা ঘরে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মনে রাখবা যে এক ঘরের যে ব্যবধান তা কেন্দ্রে উৎপন্ন কোণ করবে 6 ডিগ্রি। তাহলে আমাদের 9:30টায় তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার ব্যবধান
কত 17.5 ঘর, তাহলে 17.5 মানে 35/2, তাই না? তাহলে এক ঘর সমান যদি 6 ডিগ্রি হয় তাহলে এত ঘর সমান কত হবে? তাহলে এক ঘর সমান 6 ডিগ্রি, সো 35/2 ঘর সমান 6 ডিগ্রির সাথে গুণ হবে আমাদের 35/2, তাহলে কত হইল 3, তাহলে রেজাল্ট আসবে আমাদের 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি মানে কি খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 105 ডিগ্রি মানে হচ্ছে π/180, এটা রেডিয়ান। তাহলে এরপরে যেটা লাইন আমরা করব সেটাই হবে অ্যান্সার। সেটা কিভাবে? 105 × 3.1416 ইকুয়াল ডিভাইড 180 ইকুয়াল 1.82326 রেডিয়ান, এটাই আমাদের রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু আমাদের যেহেতু কোনো ঘর পর্যন্ত উল্লেখ করে দেয়নি, তাহলে আমরা এই পর্যন্ত নিব। তো আশা করছি তোমাদের কোনো কোশ্চেন নেই। পরের প্রশ্নে কি বলল? এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে সে চাপ অতিক্রম করে, কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি কি ডেটাগুলো লিখব? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, সুতরাং 6 কিলোমিটার সমান 6000 মিটার, এটা 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি, 60 × π/180, এটা হয়ে গেল আমাদের রেডিয়ান। বৃত্তের ব্যাস, তো দেখো এইখানে আমাদের চাপ আছে কত, যে ঘন্টায় 1 ঘন্টা সে কত গেছে 6 কিলোমিটার বেগে দৌড়ে সে 36 সেকেন্ডে বৃত্তচাপটা অতিক্রম করে। তাহলে 36 সেকেন্ডে, সে 1 ঘন্টায় মানে কি 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যায় 6000 মিটার। সো 1 সেকেন্ডে যায়, তারপরে 36 সেকেন্ডে যায়, তাহলে 36 ডাবল 0, দুইটা শূন্য কেটে দাও, 36 কেটে দাও, তাহলে কত হচ্ছে 60 মিটার। তাহলে কেন আমি মিটারে গেলাম? কারণ হচ্ছে আমাদের যেহেতু সেকেন্ডে ছিল, যেহেতু আমাদের মিটার আর সেকেন্ডের সম্পর্ক, তাহলে আমরা যেহেতু সেকেন্ডের সম্পর্ক তাহলে মিটারে যাব, আর যদি কিলোমিটারের সম্পর্ক থাকে তাহলে আমরা ঘন্টায় যাব। তো সাধারণত আমরা এখানে মিটারে চলে গেলাম। এখন কথা হচ্ছে বৃত্তের ব্যাস কত? তাহলে ব্যাস জানতে গেলে তোমাকে কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি? উপরে একটু মুছে দিই, এখানে লিখে দাও। আবার আমরা জানি কি জানি, যে s = r থিটা, সো r = s/θ। তাহলে s এর মান কত? 60, ওইটায় চাপটা ঘুরেছে সে, আর থিটার মান কত ছিল? 60 ডিগ্রি কোণ। এখানে 60 ডিগ্রি কোণটার মানটা নষ্ট হয়ে গেছে, 60 × 3.1416 ইকুয়াল ডিভাইড 180, 60 × 3.1416 ইকুয়াল ডিভাইড 180 ইকুয়াল 1.0472, 1.0472, 1.0472। ওকে, তাহলে ঠিক আছে, আমরা
এখানকার যে আগের পয়েন্টটা ছিল কত 1.0472 কিভাবে 60 ডিগ্রিকে আমরা 60 ইন্টু পাই বাই 180 রেজাল্ট ছিল 1.0472 তাহলে আমরা সে মানটা বসানোর পরে রেজাল্ট কত পাচ্ছি 60 ডিভাইড বাই 1.0472 ইকুয়াল 57.2956 তাহলে এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ মানে মিটারে আছে সুতরাং আমরা এখানে কি লিখব এটা কিন্তু ব্যাসার্ধ বের হচ্ছে তাই না তাহলে ব্যাসার্ধ বের হওয়ার পর আমরা কি লিখব ব্যাস সুতরাং ব্যাস সমান 2 দ্বারা কি হবে গুণ হবে 2956 মিটার তাহলে প্রিয় শিক্ষার্থীরা পরের প্রশ্নটার দিকে যদি খেয়াল করি আমরা 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা কত তো এটা যদি আমরা পৃথিবীকে ধরে নেই তো পৃথিবীর পৃষ্ঠেই তো পাহাড় আছে তাই না পৃথিবীর পৃষ্ঠে কি আছে পাহাড় আছে তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই পাহাড়ের যে উচ্চতাটা হবে আমরা সেটাকে চাপ আকারে ধরে নেব কারণ হচ্ছে পৃথিবীটা যদি এইখানে পৃষ্ঠটা হয় তাহলে পাহাড়টা কি একটু উঁচু আছে রাইট তাহলে ওই উঁচু জায়গাটাকে আমরা ধরে নিতে পারি পাহাড়ের উচ্চতা আর ওই উচ্চতাটাই হচ্ছে আমাদের এই যে আমাদের বৃত্তাকার অংশের হচ্ছে চাপের দৈর্ঘ্য তাহলে মনে করি পাহাড়টির উচ্চতা হবে চাপের দৈর্ঘ্য ওকে তাহলে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় তাহলে এটা হবে ব্যাসার্ধ তাহলে সুতরাং ব্যাসার্ধ r equals to 750 কিলোমিটার আর উৎপন্ন কোণ থিটা equals to 8 মিনিট তাহলে 8 মিনিটকে আমরা 60 দিয়ে ডিভাইড যদি করি তাহলে কি হবে ডিগ্রি হয়ে যাবে আর এটাকে যদি পাই বাই 180 দেই তাহলে এটা রেডিয়ান হয়ে যাবে তাহলে কি হচ্ছে আমরা একবারে কাজটা করেই নিতে পারি এখানে ব্র্যাকেট 8 ইনটু 3.1416 ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট 60 ইনটু 180 ক্লোজ ব্র্যাকেট ইকুয়াল তাহলে কত হচ্ছে 2.3271 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 রেডিয়ান এখন কথা হলো তাহলে সুতরাং আমরা বলতে পারি বা আমরা জানি আমরা কি জানি h equals to r theta তাহলে r এর মান হচ্ছে 750 থিটা এর মান হচ্ছে 2.3271 into 10 to the power minus 3 যেহেতু এটা কিলোমিটারে आंसर আছে তাহলে এটাও কি হবে কিলোমিটার হবে মনে রাখবে তাহলে আগের যে ডেটাটা আমাদের দেয়া আছে সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করে দিব 750 ইকুয়াল 1.7 তাহলে 1.75 কিলোমিটার প্রায় এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো তো আবারও পরবর্তীতে লেসন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ